এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। পৃথিবীতে যত সম্পর্ক আছে, স্বামী স্ত্রী, মা সন্তান, পিতা পুত্র, দাদু থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি পর্যন্ত পৃথিবীতে যত যত সম্পর্ক আছে, কালের চক্রে সব সম্পর্কই একদিন বিলীন হয়ে যাবে। পৃথিবীর কোনো সম্পর্কই কখনো টিকে থাকবে না। একমাত্র সম্পর্ক টিকে থাকবে যদি গুরুদেবের সাথে শিষ্যের কারো সম্পর্ক। একমাত্র গুরুদেবের চরণে যার নিষ্ঠা ভক্তি রতিমতি ন্যূনতম কিঞ্চিত যদি জাগ্রত হয়ে যায়, যেন গুরুদেব বলতে চান শিষ্যদের, তোর সাথে তো আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আইন আমরা একসাথে সবাই মিলে হরিনাম করি, কীর্তন করি, পাঠ করি, জপ করি, কিন্তু গুরুদেবের তো চৈতন্য আছে, আত্মচৈতন্য, হৃদয়ের ভাব, ভালোবাসা, ভগবানের শ্রদ্ধা। কিন্তু শিষ্যরা মনে করে সংসারই সকল কিছুর মূল। এক শ্রী গুরুদেব শিষ্যকে বারবার করে বলছে, আয় না আজকে আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা হোক। তার শিষ্য গুরুদেবকে ফোন করে বলছে, গুরুদেব আজকে আমার মিটিং আছে অফিসে। তা গুরুদেব বড় ব্যথা পেয়ে শিষ্যকে বললেন মনে মনে যে, আমি যেদিন ফোন করি সেদিন তোর মিটিং থাকে, আর জম যেদিন ডাকবে সেদিন কি করবি বল? আমি ডাকলে না করি, জমে ডাকলে কি হবে? সংসার দাবানল লীড়লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বারিবহ তরলত্ব প্রাপ্ত হইয়া করুণা বারি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ ও গুণনিধি শ্রী গুরুদেবের শ্রীচরণে বারংবার প্রণাম করি। যিনি প্রসন্ন হলে জগতে আর কারোর প্রসন্ন হওয়ার দরকার পড়ে না। শ্রী গুরুদেব যেমন শিষ্যকে ভালোবাসে, শিষ্যও শ্রী গুরুদেবকে ভালোবাসে। সবার বেলা একরকম না, সবাই তো আর একভাবে ভালোবাসে না গুরুদেবকে, আর সব গুরুদেবও সব শিষ্যকে একভাবে ভালোবাসে না। কোন কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, সবাই পারবে না। দৃষ্টান্ত দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, মূর্খের আবার দৃষ্টান্ত দেওয়া। বুঝতে আর বাকি নেই যে কতটুকু মূর্খ আমি। মহাপ্রভু যেমন বলেছিলেন না, মূর্খ আমি, গুরুদেব আমায় মূর্খ বলেছেন, আমার জন্য হরিনামই করি। কেন একজন যে বলেছিল না যে নিমাই শুধু হরিনাম করে, কোনো বেদ পাঠ করে না, গ্রন্থাদি পড়ে না, কেন? মহাপ্রভু তখন বলেছিলেন, মূর্খ আমি। গুরুদেব আমায় যেদিন কানে মন্ত্র দিয়েছে আমাকে বলেছে, নিমাই তুমি মূর্খ, তোমার অন্য কিছুতে অধিকার নেই, তোমার হরি নামে অধিকার আছে।
কালকে পাঠ শুনতে গেছি, রাহুল কৃষ্ণ দাস আমাদের ইসের সুনামগঞ্জে, তো পাঠ করছে। তা আমি তাই আমাদের ছেলেরা যারা আছে ওদের বলছি যে ওর কাছে মনে হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে আমি যেন দুধের শিশু। কি বুঝি? কিছুই বুঝি না, কিছুই জানি না, একেবারে ভণ্ডামি। তবুও করে যেতে হবে। ওই যে মেটে পাত্রের মেটে কলসের ঘর্ষণে যদি শান ক্ষয়ে যায়, যদি কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায়, হরি নামের কৃপায়, প্রসাদের করুণায় যদি কোনোদিন কৃপা হয়, এই যে যে সম্পর্ক জন্মে জন্মে, গুরুদেবের সাথে শিষ্য সম্পর্ক জন্মে জন্মের, এক জন্মের নয়। বাবার চিত্রপটটা দেখলেই মনে হয় যদি আবার কোনোদিন একটু সামনাসামনি দেখতাম। কার মনে হয়? যে গুরুদেবকে ভালোবাসে। আচ্ছা, করোনায় যদি আমেরিকাতে 10 লক্ষ মানুষ মারা যায়, এতে বাংলাদেশের আপনি কাঁদবেন কেন? কারণ তার সাথে আপনার ভালোবাসার সম্বন্ধ। কিন্তু গুরুদেবের সাথে আপনার যদি ভালোবাসার সম্বন্ধ থাকে, তাহলেই আপনার কেঁদে উঠবে মন। আমার খুব মনে আছে, আমাদের এই ফরিদপুরের, এটা তো ফরিদপুরের মধ্যে না, গোপালগঞ্জের মধ্যে, আমাদের ফরিদপুরে আমাদের একজন কীর্তনিয়া ছেলে আছেন, এখনো মনে হয় বেশি আছে, গোপেশ গোস্বামী আছে না? উনি হলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য। আমার খুব মনে আছে, আমি আগে তখন লীলা কীর্তন শুনতে আসতাম, আমাদের গৌতম দার সাথে যেতাম, তাই তো। আমি সবার প্রথমে এই অঞ্চলে এসেছি নিশেতলায়, শ্যামল দাদের ওখানে অষ্টকালীন লীলা কীর্তন শুনতে রাতের আধারে। তখন আমি চাকরি করি, আজ থেকে 7-8 বছর আগে, 2016 সালে টালে হবে। তখন আমি প্রথম সদ্য ইফাতে এসেছি। তা আমি একবার কীর্তন শুনতে গেলাম, তো ওই গোপেশ গোস্বামীর কথা তুলেছেন ভক্তরা। তখন বলছে যে উনি তো ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য। বোঝা যাচ্ছে কথা না কঠিন লাগছে? খুব সহজ করে শুনলেই সহজে হৃদয়ে প্রবেশ করে। অনেক জটিল কঠিন কথা মানুষের হৃদয় স্পর্শ করে না। শুধু রাধা নামেও যদি হৃদয় স্পর্শ করে, বারবার দিন গেলে একবার রাধারানীর নাম উচ্চারণ করো, করুণাময়ী রাধারানী তোমার হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশ করে দেবেন। মহাপ্রভু বারংবার বলছে, নিতাই আগামী বৎসরের থেকে আর নীলাচলে আসবে না। মহাপ্রভু বললেন যে কি তোমার আদেশ বলো, কেন তুমি এত কান্নাকাটি করো, কেন নীলাচলের মাটি ভিজিয়ে দিচ্ছ কেঁদে কেঁদে, কেন গম্ভীরা প্লাবিত হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, গম্ভীরার মধ্যে জলে সাগর হয়ে যাচ্ছে মহাপ্রভুর কান্নায়। মহাপ্রভু নিতাই চাঁদের পদ্মহস্তটা হাতে নিয়ে মহাপ্রভু নিতাইকে বলছে, আগামী বছরের থেকে নীলাচলে আসবে না নিতাই। নিত্যানন্দ প্রভু কাঁদতে কাঁদতে ঝরঝর, তাদের তো প্রেমাশ্রু নয়, তাদের যেন দমকলের জল যে ছুটে ছুটে লাগছে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, মহাপ্রভুর নয়নের জল পিস্কিরি, ওখানে একটা শব্দ লেখা আছে গ্রন্থে, পিস্কিরির জলের মতো যে ছুটে ছুটে ভক্তদের অঙ্গে লাগছে। যখন চাচোর চিকুর কেশ মধু নাপিত যখন মহাপ্রভুর মস্তক মণ্ডিত করে দিলেন, ওখানে গ্রন্থে লেখা আছে মহাপ্রভু ঘুরে 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 নৃত্য করছে, কারণ সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো যখন কেউ বিদায় নেয়, তখন যারা মহন্ত, যারা মহৎ, তারা একটা রেখা টেনে যায়।
কেন বললেন? আগামী বছরের থেকে আর নীলাচলে আসবে না। তা আমি কি করব? বিয়ে করো, বিবাহ করে সংসারী হও। আর আপামর নবদ্বীপের যত ভক্তবৃন্দ আছেন, আবাল বৃদ্ধ বনিতা, কেউ যেন বঞ্চিত না হয়, সবার দুয়ারে দুয়ারে যে হরিনাম প্রেম প্রচার করবে। শোনো নিতাই, তোমার এই অবতারে যদি একটা জীব বাদ পড়ে যায়, সেই জীব আর কস্মিন কালেও উদ্ধার হবে না। এমন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। শোনো নিতাই, নিতাই চাঁদকে বলছে যে, নিতাই চাঁদকে যখন এই আদেশ করলেন, নিতাই চাঁদ নবদ্বীপে এসে সবার দুয়ারে দুয়ারে যেতে লাগলেন। যে বলেন, রে জীব, রে জীব, জীবদেরকে বলছে, দিন অন্তে কেউ যদি একবার গৌর বলে, সে হয় আমার, আমি হই তার। দিন গেলে একবারও যদি কেউ গৌর বলে, আমি হব তার, সে হবে আমার। এই জন্য এত জটিল কঠিন চিন্তা না করে এসো না সবাই দশে পাশে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে। নিরন্তর কীর্তন করতে হবে। যখন বসে থাকবেন কীর্তন, একটু পাঠ, প্রসাদ, যখন সুযোগ পাওয়া যাবে। গোস্বামী একবার গেলেন ওনার শ্রী গুরুদেবের কাছে। কি ওনার গুরুদেবের নাম? ডক্টর, ওনার ভাগবতম আছে। আমি নিজেও কিনে নিয়ে বাড়িতে আছে, পড়ি তো না, লোক দেখানো। তা গুরুদেবকে যে বললেন, গুরুদেব খুব অভাব, 1000 টাকা যদি ধার দিতেন। তা গুরুদেব তো তখন বিদেশে প্রচার করতেন, অনেক টাকা, বিভিন্ন কান্ট্রিতে প্রচারে যেতেন, ইংরেজিতে পাঠ করতেন। তা গুরুদেব বললেন, 1000 টাকা তো, তা আজ থেকে 50 বছর বা 40 বছর আগে 1000 টাকা মানে এখনকার মেলা টাকা, অনেক টাকা না? তা শিষ্যকে দাঁত দিতে কি কারোর কখনো কার্পণ্য হওয়ার কথা? আচ্ছা, যদি গুরুদেব, মা যদি ছেলেকে বলে যে যাই বালা দুটো তোর কাছে রাখ, মার কি ভয় পাওয়ার কথা? যদি মার পুত্রর ভিতরে সুসম্পর্ক, সুসম্বন্ধ থাকে, না থাকলেও মা তো তার সন্তানকে বিশ্বাস করবেই নাকি? বিশ্বাসের জায়গাটাই তো এটা। তা শিষ্যকে গুরুদেব বলছে যে, তা কবে দিবি টাকা? 1000 টাকা নিচ্ছিস তো, তা দিবি কবে? তা বলে যে 1 বছর পরে দেব। তা 1 বছর যখন অতিক্রম হয়ে আরো 6 মাস হয়ে যাচ্ছে, গুরুদেব একদিন না পেয়ে, মা ঘুমাচ্ছে, গুরুদেব একদিন টাকা না পেয়ে শিষ্যর বাড়ির সম্মুখে চলে গেছে, যে নাম ধরে ধরে নাকি ডাকছে, গোপেশ। তা উনি যখন গেছেন, তো যাওয়ার পর গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি? তা বলে যে আর স্থির থাকতে তো পারছি না, সে 1 বছরের জায়গায় তো 1.5 বছর হয়ে গেল, সে 1000 টাকা তো দিলি না। শিষ্য কত অনুভবী দেখো। শিষ্য গুরুদেবকে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব এই টাকা ফেরত দেব না। তা বললি, আবার কেমন কথা? 1000 টাকা নিয়ে বললি 1 বছর পরে দেব, এখন 1.5 বছর হয়ে যাচ্ছে টাকা দিচ্ছিস না, এখন বলছিস টাকা দেব না। তুই আমার সাথে কি
গুরুদেব বললেন, গুরুদেবকে শিষ্য বলছেন, গুরুদেব আপনার মুখে শুনেছি আপনি আপনি তো ভাগবত গণন্তরী, আপনার যে ভাগবতের ধারা শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আপনার ভাগবত কথা প্রচার হচ্ছে, সারা ওয়ার্ল্ডের কত মানুষ আপনাকে নিয়ে যাচ্ছেন। আপনার ভাগবতের যে সেবা, ভাগবতের যে ধর্ম, আপনি যে গুরুত্ব, আপনি যে গুরুদেব, বলে আপনার মতো শ্রী গুরুদেবকে ভালোবেসে আমার তো স্বাদ মেটে নাই। শিষ্য বলতে লাগলেন, গুরুদেব আপনার মুখে শুনেছি কেউ যদি কারোর কাছে ঋণী থাকে ওই ঋণ শোধ করবার জন্যে আবার জন্মগ্রহণ করে। তাই আমি 1000 টাকা নিয়ে ঋণী হয়ে থাকলাম, আপনার চরণ সেবা করে আমার স্বাদ মেটে নাই, আগামী জন্মে যেন আপনাকে আমি আবার গুরুদেব হিসেবে পাই। শিষ্য আর গুরুদেবের সম্পর্ক নষ্ট হয় না। গুরুদেব বুকে জড়িয়ে ধরলেন, বললেন এত এত হৃদয়ের মধ্যে এত ভাবনা, যা আমি আশীর্বাদ করলাম একদিন বাংলার অন্যতম কীর্তনীয় হবি। দেখো গুরুদেবের কৃপা। সেদিন হরিদাস ঠাকুর বেনাপোলে ছিলেন। 3 দিন পর 3 দিন রাত্রে একজন বেশ্যা এসেছিলেন। কি নাম? লক্ষ্যহীরা। 3 দিন প্রতিদিন আসতেন, 3 দিন পর পর এসেছিলেন। তা সন্ধ্যায় যখন খুব সাজুগুজু করে আসতেন, রামচন্দ্র খানকে বলেছিলেন, কত দেখলাম আমার রূপে, হাজার হাজার কত রাজারা পর্যন্ত আমার পেছনে পড়ে গেছে, আর কোথায় এক ন্যাংটো ফকির, এক ন্যাংটো ভিখারি। হরিদাস ঠাকুরকে যে বলছে যে হ্যাঁ আমি আপনার সঙ্গ প্রার্থনা করছি, কামনা করছি। হরিদাস ঠাকুর বললেন যে আমি 1 কোটি নাম যজ্ঞ করি প্রত্যেক মাসে। কয় কোটি? 1 কোটি নাম করি। আমার প্রায় নাম শেষের দিকে, তুমি বসে শোনো, আমি জপ করি, তুমি শোনো। আমার জপ সংখ্যা পূর্ণ হলেই তোমাকে আমি সঙ্গ দেব। প্রথম রাত নিরন্তর নাম, আর স্বয়ং ব্রহ্মা যদি নাম করে, স্বয়ং হরিদাস ঠাকুর যদি নাম করে, তার নামের ধ্বনি কেমন হবে। আমাকে একদিন একটা দেখাচ্ছে, পেপার পত্রিকা, আমাকে একজন এসে দেখাচ্ছে, বলো তো এটা কার ছবি? একজন পাঠক, নড়াইলের ওইদিকে, নামটা ভুলে গেছি, কলেজে চাকরি করে। তা আমাকে দেখাচ্ছে, বলো তো এটা কার ছবি? তা আমি বলছি যে এটা কার হবে, তো দেখে মনে হচ্ছে মহাপ্রভুর ছবি। তিনি বললেন, পারলে না তো, আমি বহুত সাধুদের দেখিয়েছি এটা কার ছবি, সবাই বলেছে এটা মহাপ্রভু নিমাইয়ের ছবি, কিন্তু উনি আমাকে বলছে যে এটা অন্য কেউ নয়, এটা মাধবেন্দ্র পরিবার, মানে মহাপ্রভুর গুরুদেব, তার গুরুদেব ঈশ্বরপুরীর শ্রী গুরুদেব। কথাটা বলার তাৎপর্য এই, আমরা যে কত সহজেই হরিদাস ঠাকুরের কথা বলি, ঈশ্বরপুরীর কথা বলি, মাধবেন্দ্র পুরীপাদের কথা বলি, আরে বর্তমান সময়েও যত পাঠক আছে, কীর্তনিয়ারা আছে, তাদের দেখলেও দূর থেকে কেমন আনন্দ লাগে। আমাদের শ্রী বিল্বমঙ্গল কৃষ্ণদাস দাদাজি মহারাজ যখন আসে, তখন কেমন চেহারাটা জ্যোতি বের হয়, হয় কিনা? তাহলে তাকে দেখে যদি এরকম হয়, তাহলে হরিদাস ঠাকুরকে দেখে কেমন হবে? হরিদাস ঠাকুরের বদন পানে চেয়ে চেয়ে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছেন, নিজে তো নাম করছে না, বারবার চিন্তা করছে কখন নাম শেষ, বিশ্রাম হবে, অপেক্ষা। প্রেমসে বলো। অপূর্ব একটি পদ আছে এই জায়গায়, 2টো পদ, যদি আপনারা একটু মন দিয়ে শোনেন। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ স্বর্ণ অক্ষরে লিখেছেন, যা জীবনে কখনো কোনো দিন মুছবে না।
সেই দিনই যাইতাম ওই স্থান ছাড়িয়া, কিন্তু 3 দিন রহিলাম তোমারও লাগিয়া। সেই দিনই যাইতাম ওই স্থান ছাড়িয়া, কিন্তু ত্রিদিবস 3 দিন রহিলাম তোমারও লাগিয়া। সেই দেশে বেশ্যা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব এখন যার দর্শনে জানতি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী পাদ কি অপূর্ব পদ লিখেছেন। প্রথম দিন বিশ্রামান্তে হরিদাস ঠাকুরের চরণে যে, চরণের সামনে যে গণিকা তুলসী যখন বলছে, গণিকা মানে 12 বনিতা, শব্দটা ওখানে বেশ্যা দেওয়া আছে, আবার কোন কোন জায়গায় উল্টিয়ে পাল্টিয়ে বিভিন্ন শব্দ দেয়া আছে। এক শব্দ তো আর সব জায়গায় ব্যবহার করা হয় না। সব শব্দ কি এক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট? এক জায়গায় বলা চলে কি? গণিকা তুলসী যে ঠাকুরকে বললেন, এক সারা রাত তো পার হয়ে গেল, কই আসলেন না তো। বললেন আমার 1 কোটি নাম পূর্ণ হয়নি, কাল এসো, কাল হবে। আপনারা বৈষ্ণব বন্দনায় গান না, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র কর, এই তোমার গুণ। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, উলুধ্বনি দর্শনে পবিত্র কর, এ তোমার গুণ। গঙ্গায় যে স্নান করলে পরে পবিত্র হয় মানুষ, আর সাধু দর্শন করার সাথে সাথে মানুষ পবিত্র। হরিদাস ঠাকুরকে তার দেখছে না, সাক্ষাৎ ব্রহ্মাকে দেখছে। পরের দিন এসে বলে, যার হৃদয়ে পাপ যত বেশি, তার পাপ স্খলিত হতে তত সময় লেগে যায়। যার হৃদয়ে বেশি পাপ, যে কিঞ্চিত দেখেও কারোর ভজন হয়ে যাচ্ছে। রঘুনাথ দাস গোস্বামীকে 1 পলক দেখলেন হরিদাস ঠাকুরকে 1 পলক দেখেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। কয় পলক? 1 পলক দেখার পরে তার ভববন্ধন মুক্ত হয়ে গেল। আর গণিকা তোর লক্ষ্যহীরা 3 রাত দেখছে, তাও এখনো। আমরা মাঝে কবে যেন 2-3 দিন আগে আমরা কোথায় একটা পাঠে বলছি যে সীতা মাকে যখন রেখে গেলেন রামচন্দ্র, তখন লক্ষণকে বলেছিলেন গন্ডি দিয়ে রাখতে। ওরে কি বলা হয়? লক্ষণ গন্ডি। কেন? যাতে কোনো অসুরের নজর না পড়ে মায়ের দিকে। তো যখন গন্ডি দিয়েছেন, কিন্তু ছলে বলে কলে কৌশলে ওই গন্ডি টপকে এক পর্যায়ে রাবণ নিয়ে গিয়েছেন। সত্যি তো? কিন্তু হরিদাস ঠাকুর যে গন্ডি দিয়েছিলেন ইয়েকে, হলো লক্ষ্যহীরাকে, সেই গন্ডি টপকে কিন্তু কেউ কোনোদিন নিয়ে যেতে পারে নাই। কেন? বলে সীতা মাকে দিয়েছিলেন লক্ষণ গন্ডি, আর লক্ষ্যহীরাকে হরিদাস ঠাকুর হরিনামের গন্ডি দিয়ে দিয়েছে। যার বদনে নাম থাকবে, নাম কখনোই তার কোনো ক্ষতি করতে দেবে না। হরিদাস ঠাকুরকে বারংবার পিটানো হচ্ছে 22 বাজারে, কিন্তু তারা কোনোভাবেই হরিদাস ঠাকুরের কোনো ক্ষতি করতে পারে না। প্রহ্লাদকে যতবার আষাঢ় দেওয়া হয়েছে, যতবার পাগলা হাতির পায়ের তলে দেওয়া হয়েছে, কই প্রহ্লাদকে কেউ মারতে পারে।
কারণ বদনে তো নাম উচ্চারণ হচ্ছে, আমার প্রভু বিষ্ণুর নাম, আমার প্রভুর নাম উচ্চারণ হচ্ছে। অগদমন যশোদানন্দন নন্দ শোনো কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা প্রণত করুণা কৃষ্ণ বৃত্ত নেক স্বরূপে তৈ মম রতিরুচ্চর বর্ধিতাং নামদেও। কত নামেই তুমি প্রকাশ পেয়েছ। অগদমন, অগাসুর বগাসুরকে দমন করেছ। যশোদানন্দন, তুমি তো যশোদানন্দন, এই নামেও তো জগতে তুমি বিখ্যাত। প্রেমসে বলো, এই নামেও তুমি খ্যাতি লাভ করেছ। শ্রীকৃষ্ণ নামাষ্টকমের এই পঞ্চম সংখ্যক শ্লোক, অপূর্ব শ্লোক। অগদমন যশোদানন্দন নন্দ শোনো কমল নয়ন। কতজন তোমাকে বলে কমল নয়ন, যে নয়ন দেখলে যুগ যুগ ধরে যোগীরা মনিরা পর্যন্ত, যোগীন্দ্র মনীন্দ্রগণ পর্যন্ত যারা ওই নয়ন দর্শন করে তারা সংসার ত্যাগ করেছে। 100-200 কোটি নয়, 300 কোটি গোপ গোপী গোপীরা তারা সংসার ত্যাগ করে রাসে চলে গেছে। কমল নয়ন। আর এই কথা শুনলে কি হবে? বলে ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ করার সাথে সাথে তৎক্ষণাৎ ভিস্তৎক্ষণাৎ যেই মাত্র শ্রবণ করবে, ভগবান এই তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে সেখানে হৃদয়টা পরিষ্কার করে দেবেন। যেই মাত্র কর্ণ দিয়ে হৃদয়ে যাবে, সঙ্গে সঙ্গে ক্রিয়া হবে, কোনো দেরি হবে না, কোনো দেরি হবে না। দেখবে যখন হরি কথা শ্রবণ কীর্তন হয় তখন অন্য কোনো টেনশন কাজ করে কি? অন্য কোনো চিন্তা কেন করে না? কারণ ভগবানই তো হৃদয়ে প্রবেশ করে। তিনি প্রবেশ করে বলে, দেখ আমি তোর অন্তরে, আর আমি যাকে ধরি সে কি আর পড়ে? তো যখন কাঁধে নিলেন শ্রীদামকে, শ্রীদামকে কাঁধে নিয়েছে ভগবান, শ্রীদামকে মাঝে মাঝে নাড়া দিচ্ছে, শ্রীদাম নড়ে নড়ে উঠছে। এইমাত্র কাঁধে নিয়ে নাড়া দিচ্ছে, শ্রীদাম নড়ে উঠছে। শ্রীদাম নিচের দিক তাকায় বলছে, কি করিস সখা? পড়ে যাব তো, তো নাড়ালে পড়ে যাব না? আম গাছে আম পাড়তে উঠবে। গোবিন্দপুরের দিক তাকিয়ে তাকে বললেন, শ্রীদাম, এই সংসারে কেউ যদি কাউকে ধরে সে পড়ে যেতে পারে, কিন্তু আমি যে ভক্তকে একবার আমার কাঁধে ধরি, আমার ভক্তরা কখনো পড়ে না। আমি যদি কোনো ভক্তকে ধরি সেই ভক্ত কখনো পড়ে না। তৃতীয় দিন, আজকে আর সেজে গুজে যাবে না। কে? রক্ষীরা। আপনাদের সবার জানা, কতবার শুনেছেন, তবুও 2 লাইন বলার চেষ্টা করছি, যদি শোভনে কারোর কিঞ্চিত কল্যাণ হয়। আর আমারও কর্ণ দিয়েও তো যাচ্ছে, যদি আমারও কোনো দিন, কোনো না কোনো দিন যদি আমারও ভাগ্য আকাশে, আমারও হৃদয়ে যদি আমার মহাপ্রভুর, আমার হরিদাসের দুটো কথা আমারও কর্ণ দিয়ে হৃদয়ে যে যদি কিছু বেদনা সৃষ্টি করে, বেদনা তো অত সহজে আসে না, এ তো সহজ নয়। লালন গেয়েছিল না, সে তো মুখের কথা নয়। অনুরাগ, কি গানের কথাটা? অনুরাগ সে তো মুখের কথা নয়। অনুরাগ হয়েছিল বনের পশু হনুমানে। আছে না লালনের কথা, গানের কথায়? প্রেমসি বলো, রাধার নামটা যেন ভুলে না যায় আমরা। বর্ষানায় গিয়েছি, 22 দিন পরে চলে আসবো বাংলাদেশে, তো খুব ভয় পাচ্ছি বাবার সামনে যেতে। 3 দিন ওখানে বাবার কথাই ছিলাম। তা ওনার যারা সেবক, ওনাদেরকে বলছি, বাবা আমাকে 1 মিনিট একটু ওনার সাথে কথা বলাই দেওয়া যায়? কারণ বৈষ্ণব চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে এটা কিন্তু, হ্যাঁ, যদি কি যেন শাস্ত্রে এরকম লেখা আছে, সনাতন গোস্বামীর গুরুবন্ধনে লেখা আছে যে যে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু।
তবে সাথে যারা আছে ওরা বলছে কি যে আপনি কোনো চিন্তা করবেন না, উনি যেই বাইরে আসবে আপনাকে আমরা। তা আমি দাঁড়িয়ে আছি নিচেই। বাবা 3টের দিকে একবার বাইরে আসে, সকালে ভোর 4টেই জপে বসে, আর 3টে পর্যন্ত এক আসনে বসে জপ করে, সেই ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরের মতো। ভোর 4টেই জপে বসে একটা আসনে, আর কয়টা পর্যন্ত জপ করে? না খেয়ে। এত সস্তা। আমি মাঝে মাঝে স্কুলে যেয়ে চিন্তা করি, এত সস্তা। আমি স্কুলে এসে এই করছি, আর বিনোদ বাবা, বর্ষানার বিনোদ বাবা যে দেখো নিরন্তর নাম করছে, জপ করছে। কঠিন আছে। আমি বাবাকে যে বললাম, আমি সামনে যে কথা কি বের হয়, ওনার সামনে যে আদো আদো সুরে বলছি, বাবা একটা কথা বলতাম। তা বলে কি কথা বাবা? বাংলায় বলছে। তা বললাম বাবা কাল তো বাংলাদেশে চলে যাব, তা আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আর কোনোদিন আসতে পারবো কিনা, প্রথমবার গিয়েছিলাম সেবার 2023 সালে। তা আমি বললাম যে বাবা বাংলাদেশে চলে যাব কালকে, আজকে ট্রেন, তা একটা অনুরোধ, যদি একটা ছোট্ট উপদেশ দেন তাহলে সেই উপদেশটা বাংলাদেশে নিয়ে যেয়ে পালন করার চেষ্টা করব। বাবার চোখ দুটো লাল, টক 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 করছে, লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে। দেখি ঝরঝর করে জল পড়ছে, আর আমার দিকে তাকিয়ে বলছে কি আর বলবো। বাবা একটা কিছু বলে, আমার দিকে তাকিয়ে বলছে শোনো, বাংলাদেশে চলে যাচ্ছ যাও, কিন্তু রাধারানীর নামটা বলে যেও না। আমার করুণাময়ী রাধারানীর নামটা যেন ভুলে যেও না। যখনই মনে পড়বে হা রাধে, যে কাজে যাবে যেখানে যাবে হা রাধে, করুণাময়ী রাধে, গাড়িতে যাবে রাধে 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 মনে মনে করবে। আর শোনো, যদি কোনোদিন ভাগ্য হয় বৃন্দাবনে রাধাকুণ্ডে চলে এসো, এসে করুণাময়ী রাধারানীর যে ধাম, এই ধামের প্রাঙ্গণে বসে রঘুনাথ দাস গোস্বামী যেমন নিরন্তর কাঁদতেন, এমন কেঁদে কেঁদে রাধারানীর ভজন করবে। মহতের দৃষ্টি। তারা সংক্ষেপে কত সুন্দর একটা উপদেশ দিয়ে দিলেন, কিন্তু তাকে আর মানি তো? এই জন্যে তো সাধুগুরু বৈষ্ণবের কাছে চরণ ধরে মিনতি প্রার্থনা, তোমরা দিলেও কি গাই বৈষ্ণব বন্দনায়, যে তোমারও শকতি আছে। খুব অপরাধ হয়েছে আজকে আমার, বৈষ্ণব বন্দনাটা আসলে পদ গাওয়া হয়ে গেছিল, কিন্তু আসলে কি হয়, আমাদের পদগুলো যখন গাওয়া হয়, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইবে, যেখানেই অনুষ্ঠানাদি হয়, ধর্মীয় অনুষ্ঠান, প্রথমে তো গুরু বন্দনা হয়, তারপর বৈষ্ণব বন্দনা, তুলসী, পঞ্চতত্ত্ব, এইগুলোকে অনেক সময় আমরা বলি সংক্ষেপে সংক্ষেপে করো। আমাকে এখানে সবাই বলেছে যে তাড়াতাড়ি কর, কিন্তু যে পদগুলো যেভাবে লেখা আছে শাস্ত্রে, সেই পদগুলো গেয়েই না তারপর হরিকথা বাদ দিলে ওটা ভজন অঙ্গের ইয়ে হবে। তবে পদগুলো গাইতে হবে, যে পদ লেখা আছে। হ্যাঁ, পদের বাইরে যখন আমরা আসব, আকর হলো অলংকার, ওই কীর্তনকে সুন্দর করে, অলংকার সৃষ্টি করে, কিন্তু পরিস্থিতি অনুসারে আমাদের কমিয়ে বাড়িয়ে দেওয়া উচিত। যখন কেউ নেই তখন আমাদের ওটাকে আমরা 2 ঘন্টা বাড়িয়ে দেবো, কিন্তু যখন আমাদের পাঠের বা সবার একটা পরিস্থিতি অনুসারে যখন আমাদের অল্প সময় থাকবে, তখন ওইটাকে আমরা কমিয়ে দেব, কেউ যেন আমরা মাইন্ড না করি। প্রেমসে বলো হরিদাস ঠাকুর 3য় দিনের
লক্ষ্যহীরা গেলেন, যে এবার আর সেজে গিয়েছেন কি সাজ, বৈষ্ণবীয় সাজ, তিলক করে গেছে আজকে। আজকে গণিকা তুলসী উনি তিলক করে গেছেন, কণ্ঠে মালা, একেবারে সাদা মাটারটা, কিন্তু রূপের ছটা তো, ওনার রূপ দেখলে এত সুন্দরী ছিলেন নাকি উনি। আমরা সাধু মুখে শুনেছি, গ্রন্থাদিতেও পড়েছি যে তিনি লক্ষ্য হীরা, তা লক্ষ্য হীরাই। তৃতীয় দিন গেলেন, যে ভোর যখন রাতের বেলায় কীর্তন, যেখানে জপ হচ্ছে ওই জায়গায় বসে বসে ওই জপ শুনছে, কিন্তু জপ শুনতে শুনতে ঠাকুরকে বলছে, ঠাকুর আজ কিন্তু তৃতীয় দিন। ঠাকুর মনে মনে বলছে, তৃতীয় দিন তো, দেখা যাক নামের কি পায় কি হয়। 1-2 ঘন্টা করতে 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 যখন ভোর হয়ে এলো, তখন গণিকা তুলসী সেই বেশ্যা, তার বদনে ও হরিনাম হরিনাম যখন জপ হচ্ছে বদনে, উনি কি ব্যাপার রে আমার বদন থেকে, হ্যাঁ মানে আছে যে যখন রত্নাকর দস্যু যখন বাল্মীকি হয়ে গেলেন, উনি প্রথম দিনই স্নান করতে গেছেন, যেই মাত্র জলে স্নান করতে নেমেছেন, সঙ্গে সঙ্গে রামায়ণের প্রথম শ্লোক ওনার বদন দিয়ে উচ্চারণ হয়েছে। উনি বলতে কি ব্যাপার আমার বদন দিয়ে রামায়ণের শ্লোক, উনি তো জানে না যে এটা রামায়ণের শ্লোক। গুরুদেবের কাছে যে ছুটে গিয়ে বললেন, গুরুদেব আমি এই দেখুন এই শ্লোকটা আমি কি করে বললাম, এটা কি করে হলো আপনি বলুন না। গুরুদেব বললেন, শোন, তোর বদন থেকে একটা শ্লোক নয়, এমনি হাজার হাজার শ্লোক উচ্চারিত হবে। এমন কি এই রামায়ণ সৃষ্টি হওয়ার 60,000 বৎসর পরে যে আমার প্রভু রামচন্দ্রের আবির্ভাব হবে, তেমনি হীরা সে যখন হরিদাস ঠাকুরের নাম জপ করছে, ওই জপ তো করছে না, সামনে শুনতে 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 কখন যে তার বদনে নাম উচ্চারণ হয়ে গেছে উনি ঠিকই ভাই নাই। মহন্তের স্বভাবে তারিতে পামর, নিজ কর্ম নাই তবু যান পর ঘর। যেই মাত্র তৃতীয় দিবস পর সকালবেলায় ভোরের দিকে বদনে নাম উচ্চারণ হতে আছে, সঙ্গে সঙ্গে বিবেকের কাছে বারবার প্রশ্ন করছে, আমার পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে, কি করে প্রায়শ্চিত্ত হবে। হোসেন শাহ যার আন্ডারে চাকরি করতেন তার নাম হলো সুবুদ্ধি রায়। সুবুদ্ধি রায়কে যখন করোয়ার জল খাইয়ে দেওয়া হলো, করোয়ার জল খাওয়ানোর কারণে সে তো যাতে উঠতে পারছে না, কোন হিন্দু সমাজ তাকে আর গ্রহণ করছে না। উনি কাঁদতে কাঁদতে কাশিতে গেলেন, কাশীর সমস্ত ব্রাহ্মণদের সহ সমস্ত বৈষ্ণবদের বলতে লাগলেন, আমাকে কৃপা করে বলুন আমার কিসে প্রায়শ্চিত্ত হবে, কি প্রায়শ্চিত্ত করলে আমি আবার হিন্দু হতে পারবো, হিন্দুত্ব হবে আমার কি করে মানুষ গ্রহণ করবে। তারা বললেন, তপ্ত ঘৃত খায়া ছাড়ো প্রাণে, যদি গরম গরম ঘি খেয়ে প্রাণ ত্যাগ করতে পারো তাহলেই তোমার পাপের প্রায়শ্চিত্ত। পুছিলেন পণ্ডিতের স্থানে, তারা কহে তপ্ত ঘৃত খায়া ছাড়ো প্রাণে। যেই মাত্র পণ্ডিতদের সবাই যে বললেন কি করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে, পণ্ডিতরা বললেন তপ্ত ঘৃত খায়া ছাড়ো প্রাণে, তুমি যদি গরম গরম ঘি খেয়ে জীবন ত্যাগ করতে পারো। উনি কাশীর সমস্ত পণ্ডিতদের বললেন, ওগো আমি আপনাদের এই সিদ্ধান্ত মানি না, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। পৃথিবীতে মানুষ পাপী হতে পারে, পাপ করতে পারে, তার পাপের প্রায়শ্চিত্তও থাকতে পারে। উনি বললেন, আমি আর একজন পণ্ডিতের নাম শুনেছি, তিনি নাকি নবদ্বীপে থাকে, নিমাই পণ্ডিত, আমি যাব তার কাছে, দেখি সে কি সিদ্ধান্ত দেয়। ছুটতে ছুটতে যেতে লাগলেন, 10 দিনের পথ যেন 2 দিনে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন, না খাওয়া না দাওয়া, কাঁদতে কাঁদতে যে মহাপ্রভুর চরণের সামনে যে লুটায়ে পড়লেন,
কাঁদতে কাঁদতে যে নিমাইয়ের দিকে, মহাপ্রভুর দিকে তাকিয়ে বললেন, নিমাই, আমি গিয়েছিলাম কাশীতে, আমাকে যে হুসেন শাহ করোয়ার জল খাইয়ে দিয়ে আমাকে হিন্দু ধর্ম থেকে বিচ্যুত করে দিয়েছে, আমাকে কেউ আর সমাজে নিচ্ছে না, আপনি বলুন আমার কিসে প্রায়শ্চিত্ত হবে? চৈতন্য মহাপ্রভু বললেন, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। প্রেমসে বলো, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত নয়। কেউ যেন এই চিন্তা করবে না, যদি কোনো মেয়ে কোনো ছেলে বিপদে পড়ে, কোনো কারণে যদি তার কোনো ধরনের কোনো স্খলন হয়, পতন হয়, আত্মহত্যা কোনো সিদ্ধান্ত। জন্মে জন্মে কুম্ভি পাকে থাকতে হবে। এই জন্যে যুব ছেলে মেয়ে বা যারাই সংসারে আছে কেউ যেন আত্মহত্যা না করে। অন্তরালে আত্মহত্যা মানে যদি কেউ তার অন্তরের যে কৃষ্ণ বস্তু যেন ক্ষতি না করে। পেন্সে বলো, কি করলো? মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন, সুবুদ্ধি, নামটা কত সুন্দর, কুবুদ্ধি নয়। যার নামই সুবুদ্ধি তাকে কি আর একবারের বেশি দুইবার বলা লাগে? সুবুদ্ধি শোনো, ইহা ছাড়িয়া যাও সিধাম বৃন্দাবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। ইহা ছাড়িয়া যাও সিধাম বৃন্দাবন, নিরন্তর বদনে করো শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন। একবার নামা ভাসে পাপ দোষ যাবে, দ্বিতীয়বার নাম লইতে গোবিন্দ চরণ পাবে। শোনো সুবুদ্ধি, কলিকালের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত হরিনাম করা। হরিনাম করলে তার অন্য কোনো প্রায়শ্চিত্ত করা লাগবে না। এই জন্যই দেখবে 5 দিন ব্যাপী নামযজ্ঞ হলেও ওই একই ধ্বনি উচ্চারিত হয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গণিকা তুলসী তৃতীয় দিবসে যে কাঁদতে কাঁদতে হরিদাস ঠাকুরের চরণ জড়িয়ে ধরলেন। দেখবেন এই ছবিটা যারা দেখেছেন, দেখবে হরি কথা হরিনাম শুনে যাদের ঘুম পায়, আমি মাঝে মাঝে একটা কথা বলি, মা, কলি মানে ঘুম, কলি মানে অলসতা, কলি মানে কলহ ঝগড়া, কলি মানে হচ্ছে যে যেখানে সত্য নেই, কলি মানেই যে জায়গায় দেখবে বসে থাকলে ঘুম পাবে, কলি মানেই ভগবানের কথা ভালো লাগবে না। আমার মনে হয় যে যাদের ভালো লাগছে না, জোর করেও যদি কেউ শুনছে, তার তো একরকম কৃপা, যে ঘুমিয়ে পড়ে যাচ্ছে তার কি কৃপা না, একেবারেই কলি তাকে গ্রাস করেছে। তার বিবেকের কাছে প্রশ্ন করা উচিত, কেন 9টার সময়, রাত 9টায় কেন আমার এরকম পড়ে যাব? 5 দিন হরিকথা হয়ে গেল, হ্যাঁ, তবু 5ম দিবসে পরীক্ষিত মহারাজ কে বলছেন সুখদেব গোস্বামী পাদ, হে পরীক্ষিত, 5 দিন 5 রাত হয়ে গেল, তুমি এই রাজা, তুমি রাজাধিরাজ, তুমি কিছু একটু জল পর্যন্ত পান করলে না, তুমি যাও একটু বিশ্রাম করো, একটু ঘুমাও, একটু জল পান করে এসো, যাও। পরীক্ষিত মহারাজ বললেন, যে পিপাসার জন্যে আপনার গলায় আমি কার কণ্ঠে, সৌমিক মুনির কণ্ঠে যে আমি তক্ষক সর্প ঝুলিয়ে দিয়ে এসেছি, যে পিপাসার কারণে আমার আজ 7 দিবসের মধ্যে আমার মৃত্যু হবে, সেই পিপাসা আমার একেবারেই নিবৃত্ত হয়েছে যখন থেকে আমি আপনার বদনে হরি কথা শ্রবণ কীর্তন করেছি। যেই মাত্র আপনি হরি কথা শ্রবণ করানো শুরু করেছেন, আমার সব পিপাসা চিরদিনের মতো নির্মূল হয়ে গিয়েছে। প্রেমসে বলো, বলিয়ে রাধা রানী কে। গণিকা তুলসী গেলেন ত্রিদিবসীয় তৃতীয় দিনে ভোরবেলায় যে কাঁদতে লাগলেন, ঠাকুর আমার কি কোনো কৃপা হবে না, আমার কি কিছু হবে না? জগাই মাদায় যেমন যে কাঁদতে কাঁদতে, এটা বলে আমরা পাঠ বিশ্রাম রাখবো।
আবার কালকে আমরা হরিকথার আয়োজন আছে। আমি একটু চরণ ধরে নিবেদন করছি, হরিকথা ভক্ত না হলে তো আর বলা যায় না। সবাই না আসতে পারলেও অনুরোধ করব, অন্তত যাদের মোটামুটি সুযোগ আছে, গায়ে শক্তি আছে, একটু ভাব ভালোবাসা আছে, ভগবানের কথায় যারা আকর্ষণ করে যাদের, তারা আসবেন। সবাই এসে এই গৃহকে পবিত্র করবেন। যেমন ভাবে মা গঙ্গাকে পবিত্র করার জন্য হরিদাস ঠাকুরের তনু নিয়ে যে মহাপ্রভু বললেন, হরিদাসের তনু চরণধুলি যেখানে পড়বে সেই জায়গাটাই পবিত্র হয়, তেমনি অনেক শুদ্ধ ভক্ত আছে যারা ওখানে আগমনের সাথে সাথে ওই জায়গা পবিত্র হয়ে যায়, আগমনের সাথে সাথে। জগাই মাধাইকে পর্যন্ত নিত্যানন্দ প্রভু বললেন, শোনো জগাই মাধাই, তোমরা একটা ঘাট নির্মাণ করো, যে ঘাটের নাম দেবে জগাই মাধাই ঘাট। বললে আমরা কি করব, আমাদের কি আর কোনো কৃপা হবে না? বলে তোমাদের কৃপা তো নিতাই চাঁদও করেছে, গৌরাঙ্গ মহাপ্রভু করেছে, কি জগাই মাধাইকে দুইজনই কৃপা করে দিল না? আমাদের যত স্বীকৃতি আছে সেই স্বীকৃতি তোমাদের হোক, এরপরে কি আর? তখন বললেন নিতাই চাঁদ, না, প্রদীপ শুধু জ্বালালেই হবে না, ওটা জ্বালিয়ে রাখতে হবে। মানে আগের পাপ দূর হলেই হবে না, হরিনামের আলো জ্বালিয়ে রাখতে হবে, যাতে সামনের পাপগুলোকে আমরা অতিক্রম করতে পারি। শোনো জগাই মাধাই, ঘাট নির্মাণ করে ঘাটের কোনায় দুই ভাই বসে থাকবে, ভোর থেকে যত সাধুগুরু বৈষ্ণব সহ চোর ডাকাতও যদি যায়, আবাল বৃদ্ধ বনিতা কাউকে বাদ দেবে না। যে যাবে তার চরণে পড়ে তার চরণ জলে ধুইয়ে দেবে, বলবে আমাদের কৃপা করো। হরিদাস ঠাকুরকে চরণে অমনি ভাবে পড়ে গেলেন, কৃপা করুন ঠাকুর। তখন এই পদ দুটি বলেছিলেন, কি? সেই দিনই যাইতাম এই স্থান ছাড়িয়া। এ মন দিয়ে শুনবে, যাতে বাড়ি যেও মনে থাকে। বলে আমি সেই দিনই তো এই জায়গাতে চলে যেতাম লক্ষ্যহীরা, কিন্তু যাই নাই। 3 দিন রহিলাম তোমারও লাগিয়া, আমি তোমার জন্যই তো এই 3 দিন রয়েছি। ঠাকুরের সামনে ঝরঝর কাঁদতে লাগলেন। দেখবে অপরাধী যখন অপরাধ বুঝে, একবার ভিলেন যখন সিনেমা হয়, দেখবে শেষ সময়ে ভিলেনের যখন চৈতন্য আসে, মানে ভিলেন অনেক মার খেয়েছে নায়কের হাতে, অথবা নিজের ভুল দোষ স্বীকার করে সারা জীবন খারাপ কাজ করার পরে যেদিন কারোর বিবেক ফেরে, সেই দিন দেখবে তার চোখের জলটা গাঢ় হয়। পাপীদেরই তো দ্রুত, যারা অধিক পাপী তাদের দ্রুত দ্রুত মনের ভিতরে আসে, কি বলে শব্দটাকে, অনুতাপ, রিপেন্টন, অনুতাপ আসে। যখন অনুতাপ করে, অনুতাপ করতে লাগলেন, আমার কি হবে ঠাকুর, আমার কি হবে ঠাকুর। হরিদাস ঠাকুর বলতে লাগলেন, শোনো, সেই দিনই আমি যাইতাম এই স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাম তোমারও লাগিয়া। সেই দেশে বেশ্যা হইলা পরম মহান্তি। হরিদাস ঠাকুর যখন আশীর্বাদ করলেন, বেশ্যা হয়ে গেলে এমন মহান্ত না, মহান্তি, মেয়ে ছেলে তো। সেই দেশে বেশ্যা হইলা পরম মহান্তি, এটা তো মনে হয় আমাদের, ওনার নাম সিদ্ধেশ্বর দাস, হ্যাঁ, যদি বংশ পরম্পরায় সে ঘোষ, আর এখন যেহেতু সে কৃষ্ণের দাস, তার পুত্র পরিবার পরিজন যখন এই অনুষ্ঠানের শুভ আয়োজন করেছেন, সেই আয়োজনে তো হরিদাস ঠাকুরের দুটো কথা বলতেই হয়, তাদের বলাই হয়ে গেল এর মধ্যে দিয়ে। আমরা আগামী দিন আবার একটু চেষ্টা করব। শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুর কি করলেন, গণিকা তুলসী অর্থাৎ সেই লক্ষ্যহীরাকে বললেন, শোনো, আজি হইতে তুমি মস্তক মুন্ডন করো। চাচর চিকুর কেশ, যে কেশ দেখে লক্ষ লক্ষ মানুষ পিছনে পড়ে যেত, সেই মস্তকের সেই কেশ মুন্ডন করলেন। করে একটা তুলসী বেদী যেখানে ছিল, সেই মাধবীলতা আজও আছে। যারা হরিদাস ঠাকুরের ওখানে গিয়েছেন, সেই জায়গাটা এখনো নষ্ট হয়ে যায় নাই। এখনো আমার মহাপ্রভুর জন্যে যখন 11 জন ভক্ত এসেছিলেন, তার মধ্যে আমার
অদ্বৈত গোসাই একটা লাঠি ভর করে ওই জায়গায় এসেছিলেন। ওই লাঠিটা ছিল তমাল গাছের লাঠি। ওই লাঠিটা আনার পরে ওই জায়গায় দাঁড়িয়ে সব ভক্তরা যখন বেনাপোল পাট বাড়িতে যখন ওখানে কীর্তন আনন্দ হচ্ছে, হঠাৎ করে অদ্বৈত ঠাকুর মনে মনে ভাবছে, যদি একটু গৌর সুন্দর আসতো, যদি আমার মহাপ্রভু আসতো। যখন মহাপ্রভুর কথা চিন্তা করতে করতে হঠাৎ করে, মহাপ্রভু কি আর হেঁটে আসে? মহাপ্রভু কি হেঁটে আসবে নীলাচলের থেকে? আমি একদিন গুরুদেবকে প্রশ্ন করছি, বাবা এই রূপ সনাতন ধামে মহাপ্রভু এসছেন? তা বলে হ্যাঁ। তা আমি বললাম যে তা তখন তো এই পথে জল ছিল, কি করে ঢুকলো মহাপ্রভু? গুরুদেব মৃদুমন্দ হেসে দিলেন, বললেন, ছোট্ট ছেলে তো, বুঝতে পারছো না, মহাপ্রভু কি হেঁটে আসবে না জলে সাঁতার কেটে আসবে? মহাপ্রভু এসে আবির্ভূত হয়ে মহাপ্রভু আবির্ভূত হয়ে গেলেন। এসে অদ্বৈত ঠাকুরের সম্মুখে বললেন, অদ্বৈত। যেই মাত্র বললেন, অদ্বৈত গোসাই ওই লাঠিটা ওখানে পুঁতে দিলেন। লাঠি পুঁতে নিত্য কীর্তন করতে লাগলেন। এত আনন্দ কীর্তন করছে। মহাপ্রভু বললেন, ওই লাঠিটা ওখানে পুঁতে দিলে বাড়ি যাওয়ার সময় লাগবে না অদ্বৈত? ঠাকুর বললেন, শোনো, মহাপ্রভুকে বলছে, শোনো নিমাই, এই জগতে তুমিই হলে আমার একমাত্র অবলম্বন, আমার লাঠি। তুমি যখন আমার কাছে এসে গেছো, আমার লাঠির আর কোনো প্রয়োজন নেই। গিয়ে দেখে এসো বেনাপোলে, এখনো ওই গেটটার থেকে একটু সম্মুখে যেই বাম পাশে আমার হরিদাস ঠাকুরের সেই তমাল বৃক্ষটা এখনো আছে। ওই মাধবীলতার সম্মুখে বসে হরিদাস ঠাকুরের সেই রেখে যাওয়া সম্পত্তি। বলে কি সম্পত্তি? বলে শিষ্য সম্পত্তি, যে গুরুদেবের নাম প্রচার করে। সম্পত্তি কি? বলে লক্ষ্যহীরা। লক্ষ্যহীরাকে বললেন, শোন মা, আমি 3 দিন আগেই এখান থেকে চলে যেতাম, তুই যেদিন আসলি, কিন্তু তোর জন্য আমি রয়ে গেছি। সেই দিন যাইতাম, তারপর এই স্থান ছাড়িয়া। কিন্তু কিন্তু শব্দটাও আছে গ্রন্থে। কিন্তু কি অপূর্ব কথা, শুনলেই কেমন যেন আর মন চায় না। কার না মন চায় একটু দু কথা শুনতে? বলো, শুনতে শুনতেই হবে। শোভনম মঙ্গলম। সেই দিনই যাইতাম এই স্থান ছাড়িয়া, কিন্তু 3 দিন রহিলাম তোমারও লাগিয়া। সেই দেশে বেশ্যা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শনে জানতি। বড় বড় বৈষ্ণব এখন দেখো তাকে দেখতে যাচ্ছে। এখন শুধু যাচ্ছে না, যখন গণিকাকে রেখে গেলেন তখনও অনেক বৈষ্ণব তাকে দেখতে যেতেন। কার কৃপা? গুরুদেবের কৃপা। গুরুদেব কে? হরিদাস ঠাকুর। শিষ্য কে? বলে লক্ষ্যহীরা। যেই মাত্র লক্ষ্যহীরাকে বললেন, তুমি মস্তক মুন্ডন করো, মস্তক মুন্ডন করে এই তুলসী বেদীর সম্মুখে হরিনাম করবে প্রতিদিন। কয় লক্ষ? মানে কোথাও আমি 3 লক্ষ পড়েছি, কোথাও 2 লক্ষ পড়েছি, আমি জানি না এক্সাক্ট কি হবে। আমি দেখি সাধুদের কাছে আরো কয়েকবার জিজ্ঞাসা করা হবে। উনি ওখানে বসে বসে জপ করতেন। কি খেতেন? বলে মাঝে মাঝে কোনোদিন কোনো তুলসী সেবা করে একটু জল পান করেই 3 লক্ষ নাম জপ করতেন। আপনারা জানেন, অন্তিম কালে যখন লক্ষ্যহীরা দেহ রাখবে, আমি পড়েছি ওনার জীবনীতে, একদিন ওখানে নাকি একটা গাছ ছিল, ওখানে নাকি একটা কুল গাছ ছিল। এটা বলেই আমরা বিশ্রাম রাখছি। বিরক্ত হবে না। ভগবানের কথায় যার বিরক্তি হয়, তার আর এ জন্মে আর উদ্ধার হওয়া হবে না। আর ভগবানের কথায় যার আসক্তি হয়, তার আর দুঃখে দিন কাটাতে হবে না। নিতাই চাঁদ যেমন দুঃখীকে ডেকে বলেছিল, কে রে মা এমন ভাবে বৈষ্ণবদের জন্য জল এনে দেয়, কে? শিবাস ঠাকুর যে বললেন, এ আর কেউ না, আমাদের বাড়ির কাজের মেয়ে, নাম দুঃখী। এ জগতে কেউ নেই, তাই তার নাম দুঃখী। নিতাই চাঁদ দিকে বললেন, মারে তোর নাম দুঃখী?
তাহলে আমার কেউ নেই তো, তাই আমাকে সবাই দুঃখী বলে ডাকে। নিতাই চাঁদ বললেন, শোন, কে বলেছে তোর কেউ নেই? যে জগতের কোনো ভক্ত যদি বৈষ্ণব সেবা করে তার নাম কখনো দুঃখী হতে পারে না। আজই হইতে তোর নাম আমি সুখী রাখলাম। অনুরূপ হরিদাস ঠাকুর অন্তিম সময়ে, হরিদাস ঠাকুরের নয়, লক্ষ্যহীরার অন্তিম সময়ে ওই কুল গাছটার গোড়ায় যে মনে মনে চিন্তা করছে, ঠাকুর যদি জীবদ্দশায় আর একবার আমারে দেখা না দাও তাহলে আমি মরেও শান্তি পাবো না। ঠাকুর, আমি ছিলাম কোন স্থানে, আমি দেহ বিক্রি করতাম, আজ তোমার করুণা দৃষ্টিতে আমি আজ ভাগবত সেবা বুঝেছি, হরিনাম বুঝেছি। তোমার দৃষ্টির জন্য আজ লাখো লাখো মানুষ আমায় দেখতে আসে। ঠাকুর, যে দেখে এসো লক্ষ্যহীরার বিগ্রহটা সেবা হচ্ছে। আরে যিনি গণিকা তার ওখানে গলায় মালা পড়ছে, হাজার হাজার ভক্তরা যে তার গলায় মালা দিন। মিথ্যা? যে কুল গাছটার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন যে, ঠাকুর যদি আজ তুমি আমার দেখা না দাও তাহলে আজ আমি এখানেই প্রাণ ত্যাগ করব। সঙ্গে সঙ্গে কুল গাছের যত কাটা থাকে না, ওই কুল গাছের যত কাটা, ওই কাটা মানে খুঁজছে যে ওই কাটা দিয়ে চোখ নষ্ট করবে, কিন্তু আশ্চর্য ব্যাপার, কুল গাছে কোনো কাটা পেল। কেন? কারণ ওই কাটাগুলো হরিদাসের কৃপায় আগেই সব সমান করে ফেলানো হয়েছে। কারণ একটা কাটা ফেলে তো সে কি করবেন? বলে গাছে কাটা নাই তাই কি হয়েছে, গাছের গোড়ায় তো চোখ ঘষে চোখটা নষ্ট করে দেব। যে উনি মাথা টুকরাতে লাগলেন, চোখ ঘষতে লাগলেন, সঙ্গে সঙ্গে হরিদাস ঠাকুর এসে আবির্ভূত হয়ে গেলেন। এসে বললেন, এমন করে ডাকলে কি না এসে পারা যায়? ঠাকুরকে বললেন, আমার বিদায় বেলা, আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন। আপনার মতো গুরুদেব পাওয়া, আপনার মতো নামী সাধু পাওয়া, আপনার মতো হরিদাস ঠাকুরের করুণা কৃপা পেয়ে আজ আমি এই স্থানে এসেছি। গুরুদেব বলে ডাকতেন কিনা আমি জানি না, তবে আমি গ্রন্থে পড়েছি যে উনি বলেছিলেন, আজ আপনার আমার মিলন। আরে এই মিলন সেই মিলন নয়, এই মিলন গুরু শিষ্যের মিলন। এই মিলন কোনো খারাপ মিলন নয়, এই মিলন হচ্ছে গুরুদেবের শিষ্যের মিলন। আহা, সেই দেশে বেশ্যা হইলা পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শনে জানতি। এইটুকুই থাক। আমরা আগামী দিন আবার সুযোগ পেলে হরিকথা আস্বাদনে অগ্রসর হব, যদি সে পর্যন্ত বেঁচে থাকি। আশীর্বাদ প্রার্থনা করছি, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন সুপথে থাকতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যখন এসছি এটা কীর্তন হবে, কিন্তু আর হবে না, আবার কালকে হবে মা, কারণ অনেকে দূরে দূরে যাবে। ওই নগরকান্দার থেকে দাদারা এসছে, হ্যাঁ তালমার থেকে অজিত রায় আসছে নাকি, তারপরে অনেক দূর থেকে আমাদের কার্তিক বাবা এসছে। কইছে এইটা আমি হাসানোর জন্য বলেছি। আর কি যায় শ্যামলদা পিরায় পিরায় এত রাস্তাতে আসছে, খুব আনন্দ পেলাম, খুব শান্তিও পেয়েছি। আপনারা ভালো থাকুন।